উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তবের ছবি যেন একেবারে ভিন্ন। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের তালতোড় ও নিরিশা গ্রামে বর্ষা নামতেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে জনজীবন। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িই ঢুকতে পারে না গ্রামে। আর ফলে মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মহিলাকে খাটিয়ায় শুয়ে কাঁধে করে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। সেই হৃদয় বিদারক ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। অর্থাৎ খাটিয়ায় চড়ে এবারে হাসপাতালে পৌঁছান রোগীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব, যেখানে একাধিক প্রকল্প রয়েছে সরকারের, আর তার মাঝেও দেখা যাচ্ছে বাঁকুড়ার এই ছবিটা, বাঁকুড়ার বড়জোড়ার ছবিটা, রীতিমতো অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে। এই দুর্দশা, ঠিক তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? একেবারেই দেখো, এই যে ছবিটা এই মুহূর্তে আমরা কেটিভি বাংলার পর্দায় তুলে ধরছি, এই ছবি অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত ভয়ঙ্কর, সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ছবি। এই ছবিটা হচ্ছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের খারারি গ্রাম পঞ্চায়েতের তালতোড়া ও নিরিশা গ্রামের সাধারণ মানুষদের দুর্দশা। প্রত্যেক দিন এই গ্রামের সাধারণ মানুষরা এই রকম বেহাল রাস্তা দিয়েই তাদেরকে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। রাস্তা এতটাই খারাপ যে ওই গ্রামে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো চার চাকা ছোট গাড়ি প্রবেশ করে না। ফলে রোগীদের যদি কখনো অসুস্থ হয়ে যেতে হয় তাহলে তাদেরকে খাটিয়াতে করে রাস্তা পার করে ভালো রাস্তায় নিয়ে আসতে হয় এবং তারপর সেখান থেকে টোটো অথবা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এবং এই ছবিটা শুধু আজকের নয়, গত বছরের পর বছর ধরে সাধারণ মানুষরা এই দুর্ভোগের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ যে 34 বছর এই রাজ্যে সিপিআইএম ছিল, তারা এই রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো রকম উদ্যোগ নেয়নি এবং গত 15 বছর তৃণমূল কংগ্রেস এই রাস্তা সংস্কারের কোনো রকম উদ্যোগ নেয়নি। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদেরকে এই গ্রামে উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছায়নি বলেই গ্রামের সাধারণ মানুষরা অভিযোগ করছেন। তারা বলছেন নতুন সরকার এসেছে, নতুন সরকার গঠন তাদের হয়েছে এবং তাদের কাছে তাদের একটাই আবেদন, অতি দ্রুত তাদের এই চিত্রটা যাতে বদলায় এবং এই গ্রামের রাস্তা দ্রুত যাতে সংস্কার হয়। তবে দেখার বিষয় এই রাস্তা কবে সংস্কার হয়, সাধারণ মানুষরা তাদের মুখে কবে হাসি ফোটে এবং গ্রামের ছাত্রছাত্রী যারা রয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রী, তারা কবে এই বেহাল রাস্তা থেকে মুক্তি পায় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে ওই গ্রামের প্রায় 150 থেকে 200টি পরিবারের সাধারণ মানুষরা। সঞ্জীব, আমরা দেখেছি পূর্বতন সরকারের আমলে তো একাধিক প্রকল্প বেরিয়েছিল, আমাদের পাড়া আমাদের সমাধান, যাতে করে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারেন। সেই পর্যায়ে বা সেই প্রকল্পের কি রেশ এই গ্রামে পৌঁছায়নি সঞ্জীব? দেখো, গ্রামের মানুষরা বলছে যে পথশ্রী প্রকল্প করা হয়েছিল গোটা রাজ্য জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে কাজও হয়েছে, কিন্তু এই গ্রামে এখনো পর্যন্ত সেই প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের সেই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ করেনি বিগত সরকার এবং যার কারণেই তাদেরকে এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে এবং বেহাল রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। তোমাকে জানাবো, সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, কেননা প্রত্যেক দিন তাদেরকে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। তবে সব মিলিয়ে রাতের অন্ধকারে কিন্তু দুর্ঘটনার পরিমাণ আরো বেশি হয়। তবে এই মুহূর্তে তাদের একটাই দাবি, বিগত সরকার বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও তাদের উন্নয়নের দিকে নজর দেয়নি, যেহেতু ওই গ্রামে মানুষের সংখ্যা অনেকটাই কম, 160 থেকে 170 জন মানুষ বসবাস করেন এবং তাদের দাবি সেই কারণেই হয়তো এই গ্রামের প্রতি সরকারের নজর ছিল না। তবে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার তাদের দিকে নজর দিক এবং তাদের গ্রামের এই বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিক। বেশ, ধন্যবাদ সঞ্জীব। যে খবরের দিকে নজর রাখছি, বাঁকুড়া গ্রাম থেকে উঠে এলো উদ্বেগের ছবি। এ যেন কেমন উন্নয়ন, অর্থাৎ রাস্তায় রীতিমতো খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে মুমূর্ষু রোগীদের। অত্যন্ত অসুবিধার সম্মুখীন মধ্যে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা।